জমি জমা সংক্রান্ত যে সকল সমস্যা রয়েছে সেই সকল সমস্যার সমাধানে আদালতে আসছে বৈপ্লবিক পরিবর্তন। এখন থেকে খুব সহজেই আদালতে যখন একজন ভূমি মালিক তার সমস্যা নিয়ে মামলা করবেন, সেই মামলাগুলো বিচার কার্য করার জন্য কিছু স্পেসিফিক পদ্ধতি অনুসরণের মাধ্যমে খুব সহজেই মামলাগুলো সমাধান দেওয়া হবে এবং ভূমি মালিকেরা খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত সমস্যাটির সমাধান করে নিয়ে ভূমি ভোগ দখল করতে পারবেন। তো কোন পদ্ধতিতে এবং কিভাবে সেটি বাস্তবায়ন হবে এবং কবে থেকে কার্যকর হচ্ছে, আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের দেশে বর্তমানে যে ভূমি সংক্রান্ত সমস্যাগুলো হয় সেগুলো আদালত ছাড়া কিন্তু খুব সহজেই সমাধান হয় না। এর একটি কারণ, আমাদের আদালতের অধীনস্থ যে সকল বিচার কার্য ব্যবস্থা রয়েছে, অর্থাৎ গ্রাম্য আদালত, গ্রাম্য সালিশ কিংবা থানায় বসে বিচার সালিশ কিংবা ডিসি অফিস থেকে সমস্যার সমাধান, এগুলো যদি কোনো পক্ষ মানতে নারাজ হয়, অর্থাৎ এই বিচার কার্যগুলোর মাধ্যমে যে সিদ্ধান্তটি আসে সেই সিদ্ধান্ত যদি কোনো পক্ষ মানতে নারাজ হয়, তাহলে সেই সিদ্ধান্তটি বাস্তবায়ন করার জন্য কোনো পক্ষ কিংবা কোনো বিচার সালিশের মাধ্যমগুলোই চাপ প্রয়োগ করতে পারে না। কিন্তু আদালত থেকে যদি একটি বিষয় নিয়ে সমাধান দেওয়া হয়, সেই সমস্যাটি নিয়ে পরবর্তীতে দ্বিতীয়বার কোনো আদালতেই আর মামলা করার সুযোগ থাকে না। করলেও সেই মামলার যে বিবাদী পক্ষ, সেই বিবাদী পক্ষের আইনজীবী যদি বলে এই বিষয়টি আগেই অন্য আদালতে সমাধান হয়ে গেছে, তাহলে সেখানেই এই মামলাটি সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যায়। কিংবা এই আদালত থেকে যে রায়গুলো আসে সেই রায়গুলো আইন প্রয়োগকারী সংস্থা কিংবা অন্য কোনো মাধ্যম দ্বারা বাস্তবায়ন করা যায়। চাপ প্রয়োগ করে কোনো ভূমি মালিক যদি মানতে নারাজ হয়, তাহলে তাকে শাস্তির আওতায় নিয়ে আসারও সুযোগ রয়েছে। তো আমরা যখন আদালতে একটি জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে মামলা করি, তখন সেই মামলায় আমাদেরকে একটি আর্জি পেশ করতে হয়। সেই আর্জি অনুসরণ করে মামলাটি আমলযোগ্য কিনা কিংবা কোন আদালতে সেই মামলাটি গ্রহণযোগ্য, সেই বিচার বিশ্লেষণের মাধ্যমে মামলাটি গ্রহণ করে সেই আদালতে প্রেরণ করা হয়। তারপরে সেই আর্জির উপর বিশেষ করে ভূমি মালিকদেরকে ডাকা হয় এবং প্রয়োজনীয় যে সকল সাক্ষী গ্রহণ করার মতো সেই সকল সাক্ষীকে ডেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একে একে সাক্ষী গ্রহণ করা হয় এবং সেই সাক্ষীর উপর ভিত্তি করে পরবর্তীতে জেরা করা হয় এবং সেই জেরার উপর ভিত্তি করে আবার পরবর্তীতে ডকুমেন্টগুলো যাচাই বাছাই করা হয় এবং এই যাচাই বাছাই করে পরবর্তীতে আদালত সিদ্ধান্ত নেয় যে আসলে সিদ্ধান্তটি কি হবে এবং রায় কি হবে এবং কি রায় দিলে এটি ন্যায় বিচার হিসেবে প্রতিষ্ঠা পাবে। তো এই যে কার্যগুলো, এই কার্যগুলো সম্পন্ন করতে গেলে কিন্তু দীর্ঘ সময় লেগে যায়। আমাদের দেশে প্রায় 17 লক্ষাধিকের উপর মামলা কিন্তু চলমান রয়েছে। তাই প্রতিটি জেলা পর্যায়ের আদালতে যদি ধরুন 10,000 করে মামলা থাকে, তাহলে একটি মামলার রায় যদি দিতে চায়, তাহলে বর্তমানে আদালতে বলা রয়েছে যে এক দিনে 15 থেকে 20-এর উপরে মামলার রায় কোনোভাবে প্রদান করা যাবে না। তাহলে এই যে 10,000 মামলা, যদি প্রতিদিন 30টা করে মামলার ডেট দেওয়া হয়, তাহলে আপনার যে মামলাটি সেটি মিনিমাম 3 থেকে 4 মাস পরে ডেট পড়বে। এখন সেই 3-4 মাস পরে যদি কোনোভাবে জজ অসুস্থ হয় কিংবা সরকারি ছুটি থাকে কিংবা আপনার যে কার্যটি সম্পন্ন করার জন্য সাক্ষী প্রয়োজন সেই সাক্ষীগণ উপস্থিত না হয়, তাহলে আপনার মামলাটির রায় কতদিন পর্যন্ত গড়াবে এটি একবার বিচার বিশ্লেষণ করে দেখুন। এখন এই পদ্ধতিগুলোকে বাতিল করে দেওয়ানি কার্যবিধি, অর্থাৎ যে আইন দ্বারা এই জমি জমা সংক্রান্ত বিষয়ের সমাধান দেওয়া হয় সেই বিষয়গুলোকে পরিবর্তন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে সাক্ষীগণের আর কোনো প্রয়োজন পড়বে না। এখন থেকে শুধুমাত্র তাদের আর্জির উপর ভিত্তি করে রেকর্ড এবং খতিয়ান দ্বারাই মামলার সমাধান করে দেওয়া হবে। অর্থাৎ ধরুন ভাই, আপনার একটি জমি সংক্রান্ত মালিকানা সমস্যা, সেই সম্পত্তিটির আসল মালিককে, এটি নিয়ে যদি দ্বন্দ্ব থাকে, তাহলে যে ব্যক্তি ভোগ দখলে রয়েছে তিনি নিশ্চয়ই কোনো ডকুমেন্ট দিয়েই ভোগ দখলে রয়েছে। আর আপনি যে মালিকানা দাবি করছেন নিশ্চয়ই আপনার কোনো মাধ্যম রয়েছে, সেই মাধ্যমটি হতে পারে দলিল কিংবা খতিয়ান। অর্থাৎ ওই জমির আগে যে মালিক ছিল সেই মালিকের নিশ্চয়ই মালিকানা প্রমাণ করার জন্য দলিল কিংবা খতিয়ান থাকতে পারে কিংবা রেকর্ড থাকতে পারে। এখন সেই ব্যক্তির মাধ্যমে আপনার মাঝে কি মাধ্যমে আসলো কিংবা যে ব্যক্তি বর্তমানে ভোগ দখল করছে তিনি বা কিভাবে পেলেন, এই বিষয়টি সমাধান করলেই তো আসল মালিককে সেটি বোঝা যাচ্ছে। এখন যে বিষয়টি দ্বারা সেটি হলো, যে ব্যক্তি আগে মালিক ছিলেন সেই ব্যক্তির কাছ থেকে আপনি কিভাবে পালেন,
আপনি ওয়ারিশান সূত্রে যদি পান তাহলে আপনার ওয়ারিশান প্রমাণ করার জন্য ওয়ারিশান সনদই যথেষ্ট, এবং যে ব্যক্তি বর্তমানে ভোগ দখল করছে সেই ব্যক্তি কিভাবে পেলেন, তার কাছে হয় দলিল থাকবে, অর্থাৎ সেই ব্যক্তির মাঝে তিনি হয় ক্রয় বিক্রয় সূত্রে অর্জন করেছেন, হেবা সূত্রে অর্জন করেছেন, কিংবা কোনো একটি মাধ্যম দ্বারা অর্জন করেছেন, এই বিষয়টি প্রমাণ করলেই যথেষ্ট। তাহলে এই যে অনুষঙ্গিক সাক্ষী, অর্থাৎ একজন ব্যক্তিকে ডেকে বলা হলো প্রতিবেশী কিংবা ওই জমির পার্শ্ববর্তী জমির মালিককে যে ওই সকল সম্পত্তি এতদিন ধরে কে ভোগ দখল করছে, এখন কে ভোগ দখল করছে, এই দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক কি, কি নিয়ে দ্বন্দ্ব, আপনার কি মনে হয় আসল মালিক কে, কিংবা তিনি ঠিক মতো খাজনা পরিশোধ করছেন কিনা, এই সম্পত্তিটি ভোগ দখল করার জন্য যথেষ্ট কিংবা উপযুক্ত ব্যক্তিকে, এগুলো ডেকে জিজ্ঞেস করার কোনো মানেই হয় না। এগুলো জিজ্ঞেস করলেও পরবর্তীতে আদালতের রায় কিন্তু হয়ই সেই রেকর্ড কিংবা খতিয়ান দ্বারাই। এখন একজন ব্যক্তি যদি ওয়ারিশান সূত্রে সম্পত্তির মালিকানা দাবি করে, তার যদি দলিল না থাকে, তিনি যদি শুধুমাত্র রেকর্ডীয় খতিয়ান নিয়ে এসে দেখান যে আমার পূর্বপুরুষের নামে রেকর্ডীয় খতিয়ান রয়েছে, আমি ওয়ারিশান সূত্রে সকল সম্পত্তির মালিকানা প্রাপ্ত হওয়ার যোগ্য, আমাকে মালিকানা বুঝিয়ে দেওয়া হোক। কিন্তু যে ব্যক্তি ভোগ দখলে রয়েছে তিনি যদি আবার বলেন যে আমার পূর্বপুরুষের সম্পত্তি আমি পেয়েছি, সেক্ষেত্রে এই বিষয়গুলোর সমাধান কি? এই বিষয়গুলোর সমাধান কি? সাক্ষী প্রমাণ দিয়ে নিয়ে এসে কোনোভাবে সম্ভব? ডকুমেন্ট প্রয়োজন। এই ডকুমেন্টগুলো কি? ওই যে রেকর্ডীয় খতিয়ান ছিল পূর্বপুরুষের নামে, ওই রেকর্ডীয় খতিয়ান দ্বারাই ওই পূর্বপুরুষের যে ওই সকল সম্পত্তি এটি কিন্তু প্রমাণিত হয়। এখন শুধু দরকার ওয়ারিশান সনদ, এবং বর্তমানে যে ব্যক্তি ভোগ দখল করছে তিনি কিভাবে পেলেন। তিনি যদি ওই পূর্বপুরুষ রেকর্ডীয় খতিয়ানভুক্ত ব্যক্তির কাছ থেকে দলিলিক সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করেন, তাহলে তিনি তো অরিজিনাল মালিক, তাতে তো কোনো সমস্যা নেই। আর যদি তার কাছে কোনো দলিল না থাকে, তিনি যদি কোনো কিছু দেখাতে না পারেন, শুধুমাত্র তার নামে রেকর্ড খতিয়ান থাকে, তাহলে তিনি অবৈধ মালিক, এটি বোঝা যায়। কিংবা তার কাছে যদি দলিল থাকে, সে দলিলটি তল্লাশি দিয়ে যদি জাল প্রমাণিত হয়, তাহলে তিনি যে অবৈধ দখলদার এটি প্রমাণিত হয়। এছাড়া তো বিকল্প কোনো পদ্ধতি নেই। এই সাক্ষী ডাকো, এই কাঠগড়ায় দাঁড় করাও, তার সাক্ষ্য গ্রহণ করো, লিপিবদ্ধ করো, আর্জি করো, তাকে জবাবদিহিতা করো, এই বিষয়গুলোকে সমাধান করে এই দেওয়ানি কার্যবিধিতে বলা হচ্ছে এই বিষয়গুলোকে আর কোনোভাবে উপস্থাপন না করে শুধুমাত্র ভূমি মালিকের আর্জি এবং সঙ্গে এই রেকর্ড এবং খতিয়ান এই বিষয়গুলোকে বাস্তবায়নের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করা হবে, এবং এতে করে যে বিষয়টি হবে সেটি হলো বিচার কার্যটা দ্রুত সম্পন্ন হবে। এবং সমন পাঠানোর যে সিস্টেম কাগজে কলমে সেটি যদি বাতিল করা যায়, অর্থাৎ হোয়াটসঅ্যাপ মোবাইলের মেসেজের মাধ্যমে যদি সমন পেশ করা হয়, তাহলে সেই বিষয়গুলো আরো দ্রুত হবে এবং বিচার কার্য খুব সহজেই সম্পন্ন হবে। আশা করি এই যে রেকর্ড খতিয়ান দ্বারা বিচার কার্য সম্পন্নের বিষয়টি যদি বাস্তবায়ন হয়, তাহলে যে ভূমি মালিকগণ রয়েছে সেই ভূমি মালিকগণ যে তাদের ভূমি সংক্রান্ত সেবা কিংবা তারা যে দীর্ঘদিন ধরে তাদের ভূমি থেকে বঞ্চিত রয়েছেন কিংবা তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, অবৈধ দখল দ্বারা সম্পত্তি ভোগ দখল করছে, এই সংক্রান্ত যে সকল মামলা আদালতে হয় সেগুলো করার যে প্রবণতা সেটিও কমে যাবে, এবং সঙ্গে সঙ্গে যে সকল সম্পত্তি ভোগ দখল করে রাখা হয়েছে সেই সকল ব্যক্তি যদি অবৈধ দখলদার হয় এবং তিনি যদি জানেন যে তার সম্পত্তির ভোগ দখল অবৈধ, তাহলে যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে শাস্তির ব্যবস্থার কথা বলা হয়েছে সেই শাস্তি যদি বাস্তবায়ন করা হয়, তাহলে এই ধরনের ভোগ দখল করার যে প্রবণতা সেটিও চিরতরে বন্ধ হয়ে যাবে। এবং হয়রানিমূলক যে মামলা হচ্ছে আদালতে, সেই মামলার যে বলা হচ্ছে যে আগে জরিমানা ছিল 20,000 টাকা, এখন 50,000 টাকা উন্নীত করা হয়েছে, প্রয়োজনে এটি 1 লক্ষ 2 লক্ষ টাকা করা হোক, তাহলে এই যে ভূমি সংক্রান্ত হয়রানি কিংবা প্রতারণামূলক যে মামলা সেটি করারও প্রবণতা খানিকটা কমে যাবে। এতে করে ভূমি সংক্রান্ত যে মামলা জট সেটিও নিরসন হবে এবং দ্রুত বিচার কাজ সম্পন্নের মাধ্যমে ভূমি মালিকেরা দ্রুত তাদের বিচার করতে পারবেন কিংবা পেতে পারবেন। আশা করি সুপ্রিয় ভিউয়ার্স এই যে বিষয়টি একটু হলে বুঝতে পেরেছেন এবং খুব শীঘ্রই এটি বাস্তবায়ন হতে যাচ্ছে। এটি খসড়া ইতিমধ্যে ভূমি আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। এটি সম্পন্ন হলেই, এটি বাস্তবায়ন হলেই ভূমি মালিকরা তাদের নতুন করে বিচার কার্যের যে ব্যাপারটি সেটির মধ্যে পৌঁছে যাবেন এবং দ্রুত তাদের বিচার কার্য সম্পন্ন করে কাঙ্ক্ষিত ভূমি সেবাটা পেতে পারবেন। আশা করি আর কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নেই, বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।